এই চুক্তি করার মাধ্যমে আমরা আরাকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে। আপনারা সবাই জানেন রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই। রাখাইনরা মানে মগ, আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের। আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন? ওই মগদের সাথে। আর এখন তো একই রকম জিনিস। আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নাই। ওটা যে কই আছে, কিভাবে আছে, সেটাই আমরা ভালো মতো জানতে পারছি না। কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছেন, ফরেন সেক্রেটারি বলেছে, হোয়ার ইজ দ্যাট জেন্টলম্যান? ফরেন সেক্রেটারি কই আছে? আমি তো গত প্রায় 20 দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না, না পত্রিকাতে, না টেলিভিশনে, না কোনো জায়গায়। চাকরিতে আছে কিনা তাই বুঝি না। তার মানে উনি একটা ফাউল কথা বলেছিলেন, গভর্নমেন্ট বানে, এবং সেজন্য তার বোধ হয় ওই যে বলতি বন্ধ করে না, কথাবার্তাই বন্ধ করে দিয়েছে, কথা বলতে দিচ্ছে না। এইখানে আমি একই কথা বলি, আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না, যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে। সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার নাই। এই জন্য যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আমি মনে করি, আমি রাজনীতি করেই বলে বলছি না, যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না, কেউ এটাতে হাতও দেবে না। অপরচুন মুভমেন্টের জন্য তারা অপেক্ষা করবে, আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না।